আজকে আপনাদের সামনে কয়েকটা ইন গেম দেখাবো। দেখুন পজিশনটা সাদার মুভ, এখন সাদার মুভ বিশপ h4, নাও নাও কিং h8, কিং h8, কুইন h6। ব্রিলিয়ান্ট মুভ। কেন ব্রিলিয়ান্ট মুভ? চেকমেট কার্ড হেড রয়েছে, এটাকে ফেরানোর জন্য রুক g8। এখন আমরা রুকটাকে উপরে তুলতে পারি রুক f3, এটা ব্রিলিয়ান্ট মুভ। এরপরে আমরা কুইন b3 আর d1 এ চেক দেওয়ার একটা থ্রেট, তো আমরা বিশপকে দিয়ে ঢেকে দিতে পারি বিশপ e1। এখানে খেলতে পারি বিশপ f6, বিশপ f6, নাও রুক f6। বর্তমানে আমরা একটি বিশপ উইনিং এ রয়েছি, সুতরাং এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট। আমরা দ্বিতীয় একটি ইন্ড গেমে গেলাম, এখানে আমরা খেলবো c6, ব্রিলিয়ান্ট মুভ। নাও ওয়ানলি অন মুভ কিং d4, কিং d8, নাও ওনলি অন মুভ কিং d8, c7, ব্রিলিয়ান্ট মুভ। কিং d7, নাও এখন আমরা পয়েন্ট আর আগাতে পারছি না, তো সুতরাং আমরা এখানে রুক c3 খেলবো, রুক c3, ব্রিলিয়ান্ট মুভ। কেন? সে পয়েন্ট টেক্স করতে পারে না, পয়েন্ট টেক্স করা মাত্র কুইন উঠে যাবে, সুতরাং রুক d5, চেক, কিং e2, ব্রিলিয়ান্ট মুভ। কিং c8, নাও আমরা এখন খেলতে পারি রুক c6, এটাও ব্রিলিয়ান্ট মুভ। কেন? কারণ একে তো পয়েন্টকে সাপোর্ট দিচ্ছি, দ্বিতীয়ত কিংটা ওখান থেকে সরতে পারে না, রুকের পরে অ্যাটাক করতে পারে না, কেননা কুইন উঠে যাবে, সুতরাং c5, রুক b6। কেন রুক b6? দ্বিতীয় চালায় গিয়ে আমরা চেক দিতে পারি, নাও কনটেক্সট রুক, নাও রুক টেস্ট রুক। আমরা বুঝতে পারছি যে এখন খেলাটা এন্ডিং